বাংলাদেশের জন্য ধেয়ে আসছে যে ভয়াবহ বিপদ। পানির নিচে তলিয়ে যেতে পারে যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর ও ফেনীর মতো বেশ কিছু অঞ্চল। তবে কি সমুদ্রে তলিয়ে যাবে গোটা দক্ষিণ অঞ্চল? আর কবে বাঁচতে যাচ্ছে প্রাকৃতিক এই বিপর্যয়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জন্য ধেয়ে আসছে যে ভয়াবহ বিপদ। পানির নিচে তলিয়ে যেতে পারে যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর ও ফেনীর মতো বেশ কিছু অঞ্চল। তবে কি সমুদ্রে তলিয়ে যাবে গোটা দক্ষিণ অঞ্চল? আর কবেই বা আসতে যাচ্ছে প্রাকৃতিক এই বিপর্যয়? দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত। ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেয়া ও ভারী বৃষ্টির কারণে ডুবে আছে জেলাগুলো। এরই মধ্যে নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে ফারাক্কা বাঁধ। ভারত ফারাক্কার 109টি গেট খুলে দিয়েছে সোমবার। এতে বন্যা ঝুঁকিতে দেশের উত্তর পশ্চিম মধ্যাঞ্চলের জেলাগুলো। ভারত ফারাক্কার গেটগুলো খুলে দেয় একদিকে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। গেট খুলে দেয় পদ্মা হয়ে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই বন্যার আশঙ্কা করছেন না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। তিনি বলেন, ফারাক্কা বাঁধের পানি গঙ্গা দিয়ে প্রবাহিত হয়। আপাতত সেখানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা সেখানে বন্যার কোনো পূর্বাভাস দেখছি না। তিনি বলেন, যদি পানি বিপদসীমার উপর দিয়ে যায় বা বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল ঝুঁকিতে পড়বে। সেক্ষেত্রে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ সহ এই অঞ্চলের জেলাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ময়েজ উদ্দিন বলেন, রোববার পর্যন্ত ফারাক্কার 27টি গেট খোলা ছিল। আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট 109টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিতে হয়েছে। আগেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসকে সত্যি করে দুদিন ধরে এক নাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। তাতে বেড়ে গেছে গঙ্গা নদীর পানির স্তর এবং চাপ বেড়েছে ফারাক্কা ব্যারেজে। এছাড়াও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে বন্যার কারণে ফারাক্কার পানি বিপদ সীমার উপর উঠে গেছে। এ কারণে বাঁধের 109টি গেটই খুলে দিয়েছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। এসব গেট দিয়ে সোমবার 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।